কোথায় বেরিয়ে গেছে সকালবেলা? এইদিকে নোংরার মধ্যে দিয়ে ঢোকে, ও কোথায় যেন যায়। জিমি, এদিকে নাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে মঙ্গলবার, মাসের 4 নম্বর মঙ্গলবার, তাই আমার ছুটি, কারণ এই মাসে 5টা মঙ্গলবার আছে। লাস্ট মঙ্গলবারটা অফিস আছে 31শে জানুয়ারি, তো আজকে ছুটি আছে। ছুটির দিন বাড়িতেই আছি। একটু আমি ঘুম থেকে উঠলাম 9:30টার দিকে, মা ডাকলো তাই যে ওঠ, 9:30 বাজছে। উঠলাম, তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড় কিছু ভেজানো ছিল কালকে, সোয়েটার টোয়েটার, সেগুলোকে কেচে দিলাম। প্রথমে মেলতে যাব, মেলা হয়নি, তো মেলতে যাব, তখনই দেখছি জিমি নেই বাড়িতে। তো জিমিকে একটু খুঁজতে গেলাম এদিক ওদিক, তো কোথাও পেলাম না। এখন দেখি কখন আসে, ও ঘুরতে টুরতে গেছে। আর আজকের মঙ্গলবার নিয়ে প্রায় 6 দিন হতে চললো পুজন আমাকে ছেড়ে একা আছে, আর আমিও আছি। 6টা দিন হতে চললো। ও এই প্রথম বলবো না, এটা সেকেন্ড টাইম। একবার সেই আমি বলেছিলাম না, আজ থেকে প্রায় 10-11 বছর আগে আমি যখন আমার এনজিওর জবটায় ঢুকি, তখন প্রথম পুজনকে বাড়িতে রেখে আমি 7 দিনের জন্য লখনৌ ছিলাম। তো আর এইবার সেকেন্ড টাইম পুজন আমাকে ছেড়ে 7 দিনের জন্য ওর মাসির বাড়িতে আছে। এবার 7 দিন ওইখানে আছে ও। 7 দিন হতে কালকে হলে হয়ে যাবে, আজকে নিয়ে 6 দিন। তো এখন ওকে না, সেই দিন আমি বলছিলাম যে তুই যখন তোর ওখানে একাই থাকতে পারছিস, তাহলে তোর একা থাকতে অসুবিধে নেই, তাহলে তোকে আমি হোস্টেলে রেখে দেবো। হোস্টেলেও তো তুই একা থাকবি, তোর অসুবিধে হবে না। তো সেই শুনে কি রাগা রেগে গেছে আমার ওপর, যে আমি কি এখানে অন্য লোকের বাড়িতে আছি, আমি মাসির বাড়িতে আছি, আমি কি কিছু করছি নাকি? মাসি সব কিছু করছে, আমি যেন আর কোনো দিন না শুনি তুমি আমাকে হোস্টেলে রাখার কথা বলেছো। মানে হোস্টেলে মাসির বাড়িতে আছে সেটা তাও ঠিক আছে, কিন্তু হোস্টেলে ও থাকবে না। প্রচণ্ড রেগে গেছে আমার উপর। তো যাই হোক, এবার আর কালকে রাত্রিবেলা ভিডিও কলে কথা হচ্ছিলো, তো বলছি আমি আজকে খাদান দেখতে যাবো। বলছি কার সাথে যাবা? এই একা একাই যাবো। তার বলছি না, তোর বান্ধবী মা, তোর বান্ধবীরা সবাই মিলেই যাবো দেখতে। কিরাগা রেগে গেছে, রেগে ভিডিও কল কেটে দিয়েছে। তো সকালবেলা তো আমি তো একটু আগে ঘুম থেকে উঠলাম, আমার ফোন করা হয়নি। এবার যাই একটু বসে ফোন টোনগুলো করি ওকে, আর জামা কাপড়গুলো মেলে নিই। মা, জিমি কখন বেরিয়েছে গো? হ্যাঁ হ্যাঁ, জিমি কখন বেরিয়েছে? অনেকক্ষণ। না, সকালে খাবার দাবার খেয়ে উনি বেরিয়েছেন। হ্যাঁ, খেয়ে বেরিয়েছেন, বুদ্ধিমতী মহিলা। না খেয়ে বেরোননি, আমি দেখি কখন আসে। জামা কাপড়গুলো মেলি আগে। লজ্জা করে না তোর? বস এখানে রোদে বস, আমি নিচে গিয়ে দরজা খুলছি। বস, রোদে বস। আবার 6টার মধ্যে বসলো। সকালের জল খাবারের জন্য একটু এই মিক্সড তরকারিটা বানিয়ে দিচ্ছি। আলু, গাজর, শিম এসব দিয়ে, আর এতে একটু দেব টমেটো, মটরশুঁটি, ধনেপাতা। মার স্নান কমপ্লিট, মা এখন পুজো করবে। কমপ্লিট,
এবার সে কটা মটরশুঁটি দিলেই হবে, আর বেশি মটরশুঁটি দেওয়ার দরকার নাই। আর এই টমেটোটাকে কেটে নেব, লাগাই লবণটা নিই। এই যে এই কৌটোগুলো আমি বহরমপুর থেকে কিনেছি, মেলা থেকে, 40 টাকা। হ্যাঁ, 40 টাকাতে কিনেছি। এই কৌটো বালুরঘাটে দাম বলছে 100 টাকা। এই সাইজটা, এই সাইজ, এক্সপো মেলার ভিডিওটা আমার করা হয়েছে কিন্তু দেয়া হয়নি, দিয়ে দেবো ওটা। এটা একটু ঢাকা দিই, জলটা জল বেরোলে ওটার মধ্যেই সিদ্ধ হবে, ঢাকা। আমি ততক্ষণ টমেটোটা কেটে নিই। শীতকালে এই তরকারিটা দারুণ লাগে খেতে। এই যে ওর বাচ্চাকে কোলে নিচ্ছি, ওর মা চলে এসছে। এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, তোদের মা এসছে। ওই শয়তান, যা ছেলেমেয়ের কাছে যা। কোথায় গেছিলি রে তুই? কোথায় গেছিলি শয়তান মেয়ে? তোর থেকে তোর বান্ধবী ভালো। এবার বান্ধবীর বাচ্চা কাচ্চা ঘরে নিয়ে আসবো, দাঁড়া, তোকে বের করে দেবো। এখানে আলুর দম, আর সাথে হবে, কি করছো? চামলাই, নোটে শাক, চামলাই শাক। আমি যাই শুই গা, একটু 2:20 বাজছে। মা গিয়েছিল মেলাতে, আসার পথে পাঁশকুড়ার চপ আর জিলিপি নিয়ে এসছে, তাই বসে বসে খাচ্ছি সন্ধেবেলা। ডাল সিদ্ধ,